অর্থবিত্তের পেছনে না ছুটে নিজেকে আদর্শবান হিসেবে গড়ে তুলতে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বললেন, সততা ও দেশপ্রেম থাকলে যে কোনো অর্জনই সম্ভব। বঙ্গবন্ধু তা করে দেখিয়েছেন। সোমবার ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন। তারপর স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের প্রায় সবকটি গণতান্ত্রিক আন্দোলনে এই সংগঠনের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রী এই সময় ছাত্রলীগের নেতাকর্মীদের তাদের সেই গৌরবের অতীত মনে করিয়ে দিয়ে বললেন, দেশকে এগিয়ে নিতে ভবিষ্যতেও তাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যে কোনো রাজনীতিবিদের জন্য আদর্শ নিয়ে চলা, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সততা এবং আদর্শ থাকলে পরে আর লক্ষ্য স্থির থাকলে পারে যে কোনো অর্জন করা সম্ভব, সেটা তিনি দেখিয়ে দিয়েছেন। আমি ছাত্রলীগের নেতাকর্মীদের বলবো, জাতির পিতার লেখা অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা এবং আমার দেখা নয়া চীন, এই বইটি বেরিয়েছে। এটা পড়লে অনেক কিছু জানা যায়। করোনাকালে মানুষের পাশে দাঁড়ানোয় ছাত্রলীগের নেতাকর্মীদের প্রশংসা করলেন শেখ হাসিনা। পরামর্শ দিলেন, অর্থবিত্তের পেছনে না ছুটে নিজেকে গড়ে তুলতে হবে বঙ্গবন্ধুর আদর্শে। যার যত অর্থ সম্পদ, বাড়ি গাড়ি যা কিছুই থাকুক না কেন, সেগুলি যে একেবারে ব্যর্থ, সে তার যে কোনো মূল্য থাকে না। করোনা ভাইরাস অন্তত এই শিক্ষাটা মানুষকে ভালোভাবে দিয়েছে। কিন্তু শিক্ষা, বিদ্যা, এটা এমন একটা শিক্ষা, এমন একটা সম্পদ, এই সম্পদ কিন্তু কেউ কেড়ে নিতে পারবে না। আর এই সম্পদটা থাকলে জীবনে কখনো হোঁচট খাবে না, চলার পথ মসৃণ করে এগিয়ে যেতে পারবে। আমাদের ছেলেমেয়েদেরকে আমরা সেই শিক্ষাই দিয়েছি, কাজে তোমরাও সেভাবে শিক্ষা নেবে। ছাত্রলীগের সেটাই কাজ থাকবে। স্বাধীনতা আন্দোলনে ছাত্রলীগ ছিল বঙ্গবন্ধুর অগ্রবর্তী দল। এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী অভিযোগ করলেন, যুদ্ধাপরাধীদের ক্ষমতায় এনে স্বাধীনতাকে ব্যর্থ করার চেষ্টা ছিল জিয়াউর রহমানের। জিয়াউর রহমান এই সমস্ত খুনি এবং স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী কাজের সঙ্গে যারা সম্পৃক্ত, তাদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালনার কাজ শুরু করে। যার ফলটা এটা দাঁড়ায় যে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত উন্নতি অর্জন করতে পারেনি, কারণ তারা তো ক্ষমতাকে নিষ্কণ্টক করবার জন্যই বেশি ব্যস্ত ছিল। সে দেশের মানুষের জন্য কাজ করবে কখন? আর সেটা করার ইচ্ছাও তার ছিল না, কারণ এই স্বাধীনতাটাকে ব্যর্থ করাটাই ছিল তাদের লক্ষ্য। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা।